বর্তমানে আমরা নাজিম সাহেব আমাদের চট্টগ্রাম মহানগরের বিএনপির সচিব ওনার পাশে আসলাম এবং প্রায় এখানে আমাদের মাঝে আসছেন। আপনি পরিচয়টা মুর্শেদ ভাই, আপনার নাম? মুর্শেদ ভাই, আপনার নাম? নাসের ভাই, আপনার? মোহাম্মদ আজম। আপনার? মোহাম্মদ শাহজাহান। আসলে প্রত্যেকেই আসছে বিএনপি সবগুলো থেকেই কর্মী। এই 17টা বছর এমনি একজন সরকারি চাকরি পর্যন্ত নিতে পারে, তার কারণ উনি বিএনপির সাথে লিয়াজু ছিল, যার ফলে ওনার সরকারি পর্যন্ত কাস্টমে কাজ করে ওনার পারমিট হতে চায়নি, তেগিয়ে কষ্ট করে যাচ্ছে। কিন্তু এই যে এই ভদ্রলোকের তার চাকরি হারাইছে। আসলে আমরা প্রত্যেকেই আমি একজন জিয়াউর রহমান শুরুতে প্রাণপ্রিয় জিয়াউর রহমানের লেখক 2005 সালে আমি প্রকাশিত করেছি বইটি করার পর আমার নিজেরই কাস্টম থেকে চাকরি থেকে আমাদের বহিষ্কার করার পর আমি সম্পূর্ণভাবে এই সাংবাদিক পেশায় কাজ করে যাচ্ছি। যেমন আমি লেখাপড়া বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ম্যাথমেটিক্স মাস্টার্স করে এবং এলএলবি চট্টগ্রাম আইন কলেজে 2-3 পেয়েছি। কিন্তু আসলে আমরা যারা থেকে তাদেরকে যদি বর্তমানে তারেক জিয়া স্যার যদি আমাদেরকে মূল্যায়ন করে বা আমাদের যদি বুকে কাছে টেনে নেয়, তাহলে আমাদের রক্তটা দিয়ে আমরা বিএনপিকে ধরে রাখতে চেষ্টা করবো। আমরা চাই সকলে মিলে সুন্দরভাবে আসে। এর ভিতরে আপনি কিছু বলবেন কি? আপনি একটু কিছু বলতে পারেন? আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ শান্তি নির্বাচিত হয়ে আসছে। আমাদের এই সৌন্দর্য রাষ্ট্রকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য এই আশা ব্যক্ত করি। আমরা সবসময় আশা করি আমাদের সরকার সবসময় আমাদের জন্য শান্তি কামনা করে, সেই জন্য আমরা সবসময় আশা করি। আপনি কিছু বলবেন? আপনি তো দীর্ঘদিন বিএনপির সাথে অনেক দৌড়ছেন নিজের, আমি যতটুকু জানি। আপনার কিছু বলেন নিজের। আমি আসলে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের শ্রদ্ধ নাজিম ভাই সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করা। আচ্ছা আচ্ছা, তো কিছু বলার থাকলে আমরা আজকে শ্রদ্ধ নাজিম ভাইয়ের মুখ থেকেই আমরা কিছু জানবো এবং শুনবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি মনে কথা বলুন মিডিয়ার সামনে। আসসালামু আলাইকুম। আমি বন্দর থানার একটি সাধারণ কর্মী। আমরা আমাদের তারেক রহমান সাহেব যেভাবে আশা আলো দেখাচ্ছে, সেই আশার আলো দেখে আমার মন ভরে গেছে। আমি চাই আমাদের ত্যাগী যেগুলো বিএনপির সাথে দীর্ঘদিন নেতাকর্মী দীর্ঘদিন যেগুলো রাজপথে ছিল, যেগুলোকে মূল্যায়ন করা হয় নাই, আমার বন্দর থানার থেকে যদি এগুলো 38 নম্বর বন্দর থানা ওয়ার্ড থেকে যদি এগুলোকে যদি মূল্যায়ন করা হয়, আমি মনে করি আমরা আরো সুন্দর দেশ পরিচয়টা দেন। আমি হচ্ছি মোহাম্মদ শাহজাহান। আমার 38 নম্বর ওয়ার্ড শেখপাড়া বন্দর থানা। আসলে ভাই অনেক আসলে ক্লান্ত, তারপরেও চেষ্টা করছে মিডিয়ার সামনে। আসলে সকলে মুখ খুলতে চায় না, কারণ অনেক যারা ত্যাগী তারা কখনো কিছু চায় না। তারা নিঃস্বার্থে শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে এই পর্যন্ত আসছেন। নাহলে 17 বছর তারা অনেক রাজপথে কষ্ট করার পরও আজকে তারেক জিয়াকে 213টা আসন দিয়ে আমরা কি সম্মান দেখিয়ে চেষ্টা করছি, যার ফলে এখানে কিন্তু তারেক জিয়া যদি আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের হাল ধরছেন 7 কোটি, আশা করি 18-19 কোটির মানুষের পাশে যদি দাঁড়ান। মানুষ চায় একটু ভালোবাসা, অর্থনৈতিক চায় না, কিন্তু একটু ভালোবাসা যদি পাই সেটি আমাদের মনেকে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আজকের জন্য এখানে বিদায়।